রকি, এই রকি উঠ, কয়টা বাজে তোর খেয়াল আছে? আমি বললাম, উফ আম্মু আর একটু ঘুমাতে দাও না, এরকম শুরু করছো কেন? আম্মু বলল, হুম হুম ঘুমা, সারাদিন পরে পরে ঘুমা, এছাড়া আর কোনো কাজ আছে তোর? কলেজে গিয়ে আর কি করবি, তাই না? আম্মুর মুখে এই কথা শুনে আমি বললাম, কি আম্মু কয়টা বাজে? আম্মু বলল, নবাবজাদা এখন 8:40 বাজে। কেন, কোথায় কি যাবেন আপনি? আমি বললাম, আম্মু আরো আগে ডাক দাও না কেন বলো তো, ইস কত লেট হয়ে গেছে আমার। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, তুমি নাস্তা রেডি করো। আম্মু বলল, তোরে আমি আরো আগে থেকে ডাকতেছি, কিন্তু তোর যা ঘুম, দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তোর ঘুম ভাঙবে না। আমি বললাম, আচ্ছা তুমি নাস্তা রেডি করো, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসতেছি। আম্মু বলল, আচ্ছা আয় তুই। আমি বললাম, আচ্ছা আচ্ছা যাই হোক, ফ্রেশ হতে হতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম রকি, এবছর অনার্স প্রথম বর্ষের ছাত্র। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তিনি আমার আম্মু। বাকি পরিচয়টা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। যাই হোক, গল্পে ফিরে যাওয়া যাক। আমি বললাম, আম্মু নাস্তা দাও। আম্মু বলল, এই নে খেয়ে তাড়াতাড়ি কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে। আমি নাস্তা করতে বসলাম। নাস্তা করার মাঝেই দেখি কে আমাকে মনে করতেছে। আরে মিয়া, মনে করতেছে মানে কল দিতেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড আকিব কল করছে। আমি কল ধরে বললাম, হ্যালো, কি বল। আকিব বলল, এই শালা কই তুই? আমি বললাম, দোস্ত আর মাত্র 5 মিনিট, আমি নাস্তা করে আসতেছি। আর কে কে আছে রে? আকিব বলল, শালা খাদক, শুধু সারাদিন খাই খাই। আমার সাথে রাকিব আর সাকিব আছে, তুই তাড়াতাড়ি আয়। আমি বললাম, ওকে দোস্ত, আসতেছি। নাস্তা করা শেষ করে রাস্তার মোড়ের সামনে যেতেই দেখতে পেলাম 2টা হারামি দাঁড়ায় আছে। আমি বললাম, কিরে দোস্ত, কি খবর? সাকিব বলল, শালা খবর লাগাইস না, টাইম নাই, তাড়াতাড়ি চল, খেতে খেতে সব টাইম শেষ করে দিছিস। আমি বললাম, ওকে চল। তারপর কলেজ যেতে যেতে একটু ফেসবুকে ঢুকতে না ঢুকতেই মাথা পুরো হট। আকিব বলল, কিরে শালা কি হয়েছে, চেহারা এরকম করে রাখছস কেন? আমি বললাম, আরে আর কইস না, কে যেন আমার আইডি হ্যাক করে ফেলছে। সাকিব বলল, কে করলো এই কাজ, চুলের উপর বাটপারি? আমি বললাম, দেখ মাথা হট হয়ে আছে, ফাজলামি করবি না একদম, দাঁড়া এই আইডি কিভাবে ব্যাক আনতে হয় তা আমার ভালো করে জানা আছে। তারপর মোবাইল টিপতে টিপতে কলেজের সামনে আসলাম। এসেই যখন গেট দিয়ে ঢুকতে যাব তখনই হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, ওরে আম্মারে, আমি শেষ হয়ে গেলাম রে। আসলে হয়েছে কি, আমি যখন মোবাইল টিপতে টিপতে গেট দিয়ে ঢুকতেছিলাম তখন একটা কিছুর সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যাই। যখন উঠে দাঁড়াই তখন দেখি আমি একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেছি, আর মেয়েটাও মাটিতে পড়ে আছে। আমি সাহায্যের জন্য মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, আপনি ঠিক আছেন তো? কথাটা বলতে না বলতে মেয়েটি বলল, স্টুপিড, দেখে চলাফেরা করতে পারিস না, চোখ কি সাথে থাকে না তোর? সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে লুচ্চা। মেয়েটির মুখ থেকে এসব কথা শুনে আমার মেজাজটা পুরোই গরম হয়ে গেল। আমি বললাম, দেখুন আমি নিজের ইচ্ছায় আপনাকে ধাক্কা মারিনি, আর আপনার মতো মেয়েদের ধাক্কা মারার কোনো ইচ্ছাই আমার নেই। মেয়েটি বলল, কি? আমার মুখের উপর কথা? কথাগুলো বলা শেষ করে মেয়েটা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো আর বলল, নেক্সট টাইম আমার সাথে তর্ক করার আগে এই থাপ্পড়ের কথা মনে রাখবি সুপি। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। চোখ থেকে 2-3 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। এমন সময় আকিব এসে বলল, কি রে, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি বললাম, দোস্ত বিশ্বাস কর, আমি ইচ্ছা করে ওকে ধাক্কা মারিনি। আকিব বলল, আমি জানি তুই এরকম করবি না, আমার বিশ্বাস আছে তোর উপর, বাদ দে এইসব কথা, চল ক্লাসে যাই। যখনই গেট দিয়ে ঢুকতে যাব তখন দেখি কিছু মেয়ে এক জায়গায় বসে আড্ডা দিতেছে, আর সেখানে সেই মেয়েটাও আছে যে আমাকে থাপ্পড় মারছিল। আমি ওদিকে মন না দিয়ে সোজা হাঁটতে লাগলাম। হঠাৎ রিমি বলে উঠল, এই মাহি, তুই ওই ছেলেটাকে থাপ্পড় মারছিলি কেন? মাহি বলল, আর বলিস না, ছোট লোকটা গেটের সামনে আমায় ধাক্কা মেরেছিল, তাই থাপ্পড় মারছি। এইসব ছোট লোকদের জন্য বাইরে বের হওয়াও যায় না, আবার বলে কিনা ইচ্ছে করে ধাক্কা দেই নাই। রিমি বলল, দেখ মাহি, তুই কাউকে না জেনে শুনে মারতে পারিস না, আর ওই ছেলেটা সত্যি তোরে ইচ্ছে করে ধাক্কা দেয়নি, আমি দেখছি, ও ফোন চালাতে চালাতেই আসছিল, হঠাৎই তোদের ধাক্কা লেগে যায়। মাহি বলল, এই রিমি, তুই কি এখন ওই ছেলেটার জন্য আমার কাছে ওকালতি করবি নাকি? রিমি বলল, ওকালতি না, তুই যেটা করছিস সেটা ভুল করছিস। মাহি বলল, দেখ মাথা গরম আছে, আর গরম করিস না, চল ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে। রিমি বলল, চল, তোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলে লাভ নাই। অপরদিকে ক্লাসের শেষ বেঞ্চে আমি আর আকিব বসে আছি। ক্লাসের সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী। আসলে ওদের এরকম ভাবে তাকানোর কারণ হলো আমার বেশভূষ, তাতে আমার কোনো কিছু যায় আসে না। ক্লাসে বসে আছি আর হঠাৎ সামনের দিকে তাকাতেই আমি পুরোপুরি অবাক, কারণ আমারে যে মেয়েটা থাপ্পড় মারছে সেও আমার ক্লাসেই পড়ে। মেয়েটা ক্লাসে ঢুকার সাথে সাথে সবাই একদম চুপ হয়ে গেছে। সবাই কেন চুপ হয়ে গেছে তা আমি জানি, আর সেই ব্যাপারে আমি মাথাও ঘামাইনি। কিছুক্ষণ পর একজন লোক ক্লাসে প্রবেশ করলো, সাথে সাথে সবাই উঠে দাঁড়ালো। বুঝলাম উনি আমাদের স্যার। আমিও সবার সাথে সাথে উঠে দাঁড়ালাম। তারপর স্যার বলল, হ্যালো অল, কেমন আছো সবাই? আমার নাম মোহাম্মদ রায়হান ইসলাম, আমি তোমাদের ইংরেজি পড়াবো, কিন্তু আজ যেহেতু তোমাদের প্রথম দিন তাই আজ শুধু গল্প করবো আমরা, কেমন হবে? সবাই বলে উঠল, খুবই ভালো হবে স্যার। এরপর স্যার বলল, ওকে, তাহলে আগে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। আমি তো আমার পরিচয় বললাম, এবার তোমরা বলো। এক
একে একে সবাই পরিচয় দিল। তারপর আসলো ওই মেয়েটার পালা, মানে যে আমাকে সকালে থাপ্পড় মারছিল। স্যার বলল, তোমার নাম কি? মেয়েটি বলল, হ্যালো স্যার, আমার নাম মাহি, আর আমার বাবা এই কলেজের সভাপতি। আমি মনে মনে বললাম, ও আচ্ছা, বুঝতে পারলাম, তাহলে এর নাম মাহি। দেখতে তো মাশাআল্লাহ, কিন্তু রাগটা আস্তাগফিরুল্লাহ। তারপর সবার পরিচয় দেওয়া শেষ হলো, এবার হলো আমার পালা। আমি বললাম, আমার নাম মোহাম্মদ রবি ইসলাম, আর আমার বাবা একজন রিক্সা চালক। আসলে বাবার সম্পর্কে মিথ্যা পরিচয় দিলাম। আমার বাবা কে সেটা গল্পের মধ্যে জেনে যাবে। হঠাৎ ওই মেয়েটি মানে মাহি বলে উঠল, বাহ, আমাদের কলেজে তাহলে রিক্সা চালকের ছেলেরা পড়তে আসে, কলেজের স্ট্যাটাসটা একদম ডাউন করে দিচ্ছে এই। আমি কিছুই বললাম না, শুধু নীরবে চোখ থেকে 2-3 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এমন সময় আকিব বলল, দেখ বন্ধু, কষ্ট পাস না, ঈদের কথা নিজেকে ছোট ভাবিস না। আসলে আকিব আমার সম্পর্কে আর আমার পরিবার সম্পর্কে সব কিছুই জানি। আমি বললাম, না বন্ধু, কষ্ট পাবো কেন, এইসব কথায় কি কষ্ট পাইলে হয়? আকিব বলল, আচ্ছা বাদ দে এইসব, স্যারের কথা শুন। আমি বললাম, তারপর একে একে 4 পিরিয়ড শেষ হলো। ক্লাস শেষ করে মাঠে আমি, সাকিব, আকিব আর রাকিব বসে আড্ডা দিচ্ছি। এমন সময় একটা ছেলে এসে বলল,